আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আগের দিনের মতো আবার এখানে উপস্থিত হয়েছি ওই একই অংশ নিয়ে। আমাদের কি বাকি ছিল বলো তো? ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছিলাম। 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। তোমাদের বাড়ির কিন্তু কাজ ছিল ছোট্ট, আশা করি সবাই কমপ্লিট করে ফেলেছো। আজকে 0 ডিগ্রি বা 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার আগে কিছু বিষয় তোমাদের জানা উচিত। তো আমার কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। ভয় পাচ্ছ তো? দেখো তো, ধরো এইটা একটা দণ্ড। তোমাকে বলা হলো যে এইখান থেকে অর্ধেক অংশ কেটে বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে সেটা তোমার। তাহলে কাট করলাম উপর থেকে, এটা এখন আর নেই। তাহলে এখন কেমন আছে বলো দেখি? অ্যাকচুয়ালি এই ধরনের না গো, এতটুকু পার্ট আছে। তারপরে দেখো আবার অর্ধেক কাট করে ফেলে দাও, তাহলে কতটুকু থাকলো? এরকম থাকলো, তাই কি না? নিচের অংশ কিন্তু দেখতে পাচ্ছ না। আবার অর্ধেক কাটো ক্রমশ। এইভাবে কাটতে কাটতে তুমি বলো দেখি এটা শেষ হবে কখন? একটু ভেবে উত্তর দিতে হবে। উত্তরটা কি গো? কোনোদিনই শেষ হবে না। কিন্তু এই দৈর্ঘ্য ছোট হতে হতে এত ছোট হবে, তুমি একটা সময় আর চোখে দেখতে পাবে না। তখন তোমাকে মনে মনে কল্পনা করতে হবে। মনে মনে কল্পনা করতে করতে এক সময় তুমি হাল ছেড়ে দেবে। তাই বলে কি ওই প্রক্রিয়া চলবে না? অবশ্যই চলতে থাকবে। এই ধারণাটা তোমরা আরেকটু উঁচু ক্লাসে গিয়ে পাবে, লিমিট। আর এই লিমিটের এই ধারণাটা আমাদের এখানে খুব কাজে লাগবে। তাহলে 0 ডিগ্রি জন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেমন 45 ডিগ্রি কোণ করেছিলাম সমকোণী ত্রিভুজ, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হবে এমন সূক্ষ্মকোণ বিশিষ্ট ত্রিভুজ কি তোমরা কখনো দেখেছো? উত্তর নিশ্চয় নাই হবে। তার কারণ একটা সূক্ষ্মকোণ যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে ওই ত্রিভুজটা ত্রিভুজ থাকে না, 3টি শীর্ষবিন্দু সমরেখ হয়ে যায়। চলো আমরা কিভাবে তৈরি করা যায় সবাই মিলে চেষ্টা করি। এখানে দেখো তো, আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি নিলাম। বি হলো সমকোণ। আমরা এ বি বাহুটা নিলাম, হ্যাঁ, এর অর্ধেক করলাম। অর্থাৎ এই উচ্চতা যেটা, এটা সূক্ষ্মকোণ, তার উচ্চতা অর্ধেক করে দিয়েছি, অর্থাৎ এ বির অর্ধেক। দেখো এটা নেমে নিচে চলে এসেছে, তাহলে এইটা নেমে নিচে এসেছে। এই যে ডটেড লাইন মানে আগে ছিল, এটাও ছিল, এখন আর নেই, অর্থাৎ এইটাকে তুলে ফেলে দাও। তাহলে এখন ত্রিভুজটা এটা রইল। আবার সেই অর্ধেক মনে আছে নিশ্চয়, এটার অর্ধেক এখানে চলে এসো। আমি অর্ধেক, এই বিন্দু ছিল, এখানে চলে আসলাম, হ্যাঁ। তাহলে দেখো এইটা, এই যে ডটেড লাইন, এটা তুলে দাও, তাহলে ত্রিভুজটা এটা হলো। এখন দেখো এই হাইটটা ক্রমশ নিচে নেমে আসছে, মানে এই বিন্দুটা ধেয়ে আসছে কোন দিকে গো? বিয়ের দিকে। আর হাইটটা কোন দিকে এগোচ্ছে? তাহলে উত্তর কি হওয়া উচিত? 0-র দিকে এগোচ্ছে, অর্থাৎ হাইট নেই বলতে গেলেই চলে না। দেখো এইটা দিয়ে বোঝাচ্ছে, ছবিটা দিয়ে কি বোঝাচ্ছে? কিছু লিখিনি, মানে কি বোঝাচ্ছে জানো? এই অর্ধেকের কাজটা চলে যাচ্ছে, চলছে। তোমরাও যেমন ওই আগের প্রশ্নের উত্তর দিতে দেরি করেছো, মানে কি
মনে মনে ভেবেছো, কল্পনা করেছো, তারপর হাল ছেড়ে দিয়েছো। ম্যাথামেটিক্স কিন্তু হাল ছেড়ে দেয় না, অনবরত এই কাজটা চলছে। দেখো এই জায়গায় গিয়ে আমি আর এ বিন্দুটাকে আর আঁকতে পারিনি, কোথায় বসাবো সেটা বসাতে পারিনি, তোমাকে কল্পনা করে নিতে হবে। হ্যাঁ, বি ঠিক উপরে এ বিন্দুটি আছে, আর এ বির দৈর্ঘ্য অতি নগণ্য, একদম টেন্স টু 0। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো সবাই। এবার তাহলে আমরা জানি, কি জানি, ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলাগুলো। সাইন এ সি বি ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি না, এটা যদি সূক্ষ্মকোণ হয় লম্ব হলো এ বি আর অতিভুজ হলো এ সি। তো লক্ষ্য করো তো, এইখানে এই যে কোণ, এই কোণটা এখান থেকে এটা কমে গেছে, এইটা আরও কমে গেছে, অনবরত কমছে একেবারে, এ যেন বি এর সঙ্গে প্রায় মিশে গেছে। তাহলে এই ক্ষেত্রে এসিবি আমি আঁকতে পারিনি, তার মানে এই কোণের পরিমাণটা 0-র সমতুল্য। সেই কারণেই আমরা সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বির ভ্যালু, তাহলে কি হলো, এখানে 0 হয়ে গেছে, 0-র সমতুল্য, তাই এই মানটি 0। তুমি এ বিটাকে খুব ছোট্ট একটা মান নাও তো, সাপোজ এইটা একটা মান 0.01 বাই, আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা লার্জ, তাহলে এই ভ্যালুটা কত জানো? এটা এত নগণ্য হবে যে তুমি যেটা ভাবছো তার থেকেও ছোট। এই ভাবনাগুলো আমাদের মাথায় আসে না। আমি একটা সহজ তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, আশা করি ক্লিয়ার হবে। ধরো আমাদের বাড়িতে মা রুটি তৈরি করেছেন, একটা রুটি আমরা নিলাম, এবার সেই রুটিটাকে যদি আমরা বাড়িতে সব মেম্বার মিলে ভাগ করে খাই, তাহলে একটা ছোট্ট টুকরো পাবো। ওইটাই যদি তোমার ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে খায়, তাহলে টুকরোটা অনেক ছোট হয়ে যাবে, তাই না? যদি বলি তোমার গ্রামের বা আমাদের একটা ডিস্ট্রিক্টে যতগুলো লোক আছে তাদের মধ্যে ভাগ করে দাও, তুমি ভাগ করতেই পারবে না। এবার যদি বলি আমাদের দেশের মধ্যে ভাগ করে দাও, তাহলে বলো তো একজন কতটুকু রুটি পাবে? আর সেই রুটি খেয়ে খুব তৃপ্তি পেলাম, এই কথাটি কি আমি বলতে পারবো? কিংবা তোমাকে একটা আরেকটি উদাহরণ দেওয়া বলার চেষ্টা করছি। ধরো মা এক গ্লাস শরবত বানিয়েছেন, তোমাকে একেবারে এইরকমভাবে ড্রপে করে এক ড্রপ শরবত তুলে নেওয়া হলো। সেই শরবতকে আবার ভাগ করা হলো। ধরো আমি ভাগ করলাম 100 ভাগ, তার মধ্যে তোমাকে একটা টুকরো দেওয়া হলো। তুমি কি বলবে শরবত খেয়ে তৃপ্তি পেয়েছি? অর্থাৎ খাও যা, না খাও তাই। বিষয়টা এরকম জায়গায় দাঁড়াচ্ছে না? তো এইখানে উচ্চতা আছে, কিন্তু এবি যে উচ্চতা ছবিতে আমরা যেটা দেখছি ক্রমশ কমছে, কমতে কমতে একটা সময় এত কম যে এবিটাকে, এই উচ্চতার মান অতিভুজের তুলনায় অতি নগণ্য, অতি নগণ্য। আরও জোর দিয়ে বললে ভালো হয়, খুব খুব ছোট। তাহলে খুব খুব ছোটোর সঙ্গে বড় লার্জ নাম্বার দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে নিশ্চিত সেই ভাগটি 0 হয়। সেই কারণে সাইন 0 ডিগ্রি 0 হলো। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের বলতে হবে, তাহলে বলো দেখি cos 0 ডিগ্রি কি হবে? তাহলে cos 0 ডিগ্রি মিনস, তাহলে ছবি থেকে কি দেখতে পেলাম বলো তো? এই অ্যাঙ্গেল এসিবি এইটা ক্রমশ কোন দিকে এগোচ্ছে? 0 ডিগ্রির দিকে এগোচ্ছে। হ্যাঁ, এরকম তীর চিহ্ন মানে
এসিবিটা অনবরত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, পরিবর্তন হয়ে কোন দিকে এগোচ্ছে? 0 ডিগ্রির দিকে এগোচ্ছে। তখন দেখো তো এই এটা যখন বি এর সঙ্গে মিশে গেল, তাহলে অতিভুজ এসি আর বিসির দৈর্ঘ্য সমান না? তাহলে এই ক্ষেত্রে বলবো যে এ সি অতিভুজটি বিসির ভূমির সঙ্গে সমান হয়ে গেল, আর উচ্চতা এ বিটা এইটা টেন্স টু 0 হয়ে গেল। তো আমি এইখানেও এরকম অ্যারো ব্যবহার করতে পারি, অর্থাৎ এইটা এর মধ্যে পার্থক্য অতি সামান্য, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু বিসি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, তেমনি এ বি এই দৈর্ঘ্যটা নেই বলতে গেলে চলে, 0-র সমতুল্য। তাহলে আমরা এটাকে এই হিসেবে আমরা ক্যালকুলেট করব, এসি মানে ইকুয়াল টু বিসি আর এ বি হলো 0। তাহলে চলে আসি সাইন, তাহলে 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি? দেখো তো এ বি মানে কত পেয়েছি? 0। আর এসি মানে কত পেয়েছি? এসি তো লার্জ নাম্বার, তাহলে 0 বাই একটা বড় নাম্বার, তাহলে এটা 0 হয়ে গেল। কস 0 ডিগ্রি কত হলো দেখো তো? কস 0 ডিগ্রি মিনস বিসি বাই এসি, তাহলে বিসি আর এসি সমান হয়ে গেছে, তাহলে এটা 1 হয়ে গেল। ট্যান 0 ডিগ্রি দেখো তো, ট্যান 0 ডিগ্রি মিনস এ বি বাই এসি, উচ্চতা 0, এসিটা বড় নাম্বার, তাহলে এটা 0 হলো, তাই কি না? তাহলে কোসেক 0 ডিগ্রি কত তোমাকে লিখতে হবে, তারপরে সেক 0 ডিগ্রি আর কট 0 ডিগ্রি, এদের মধ্যে আমি কোসেক 0 ডিগ্রি এইটা তোমরা হয়তো পারবে না, এই পার্টটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এইখানে দেখো 2 এই নাম্বারটাকে ফিক্সড রাখলাম, হ্যাঁ, আর এইখানে ভাগ করছি 2 দিয়ে, 2 ডিভাইড বাই 1, 2 ডিভাইড বাই 0. সাপোজ 1, 2 ডিভাইড বাই 0, এইভাবে আমরা চলতে থাকবো, হ্যাঁ। দেখো ভাগ করলে কত হয়? এটা 1 হয়, আর এটা 2 হয়, এটা কত জানো? এটা সিম্পলিফাই করলে 1/10 মানে 20 হলো। এইটা কত জানো? এটা 100 না, তাহলে 200 হয়ে গেল। এইভাবে অনবরত যদি এই 2টা নির্দিষ্ট থাকে, কিন্তু নিচের এই মানটা ক্রমশ ছোট হয়, তাহলে এই নাম্বারটা কোন দিকে এগোবে কে বলতে পারবে? ঠিক, এটা যত ছোট হবে, ঠিক বলেছো, এটা যত ছোট হবে এই মানটা অনবরত বাড়বে, এত বৃদ্ধি পাবে যে বৃদ্ধি কতটুকু হবে সেটাই বলতে পারবো না। সেই কারণেই 2 বাই এই নিচের সংখ্যাটা যদি অনবরত ছোট হতে থাকে, তাহলে বলবো যে এইটা কোন দিকে এগোচ্ছে আমি নির্দিষ্ট বলতে পারছি না, অর্থাৎ এটা অসীমের দিকে এগোচ্ছে। আর এই অসীমের দিকে এগোনোটাকেই আমরা ওই কারণে বলছি অসঙ্গত। যদি নিচের মানটি যেটা দিয়ে ভাগ করছি সেটা যদি ক্রমশ ছোট হতে থাকে, তাহলে এই ভাগফলটি অনবরত বৃদ্ধি পাবে, লার্জ অ্যান্ড লার্জ হবে, ভয়ানক লার্জ হবে। সেই কারণেই আমরা এটাকে অসঙ্গত বলছি। কোসেক 0 ডিগ্রি মানে কি? দেখো তো, কোসেক মানে কি? এসি বাই এবি। এবি হলো 0-র সমতুল্য একটা নাম্বার, আর এসি হলো বড় একটা সংখ্যা। তাহলে বড় সংখ্যাটাকে খুব ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে, ভীষণ ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা বড় হয়ে যায়। তো দেখো এ বিটা ক্রমশ ছোট হবে, খুব ছোট হবে, অনবরত ছোট হবে। তাহলে
এসি বাই এবির এই অনুপাতটা অনবরত বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার শেষ নেই বলেই এটাকে অসংজ্ঞাত বলে। তোমরা আরও উঁচু ক্লাসে শিখবে অসীম, ইনফিনিটি এই সম্পর্কগুলোতে। আশা করি এই জায়গাগুলো বুঝতে পেরেছ। এইটাকে অসংজ্ঞাত বলা হচ্ছে, অসংজ্ঞাত এটা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরেকটা উত্তর দাও দেখি। কট 0 ডিগ্রির তাহলে কি হবে বলো দেখি। কট 0 ডিগ্রি মানে কি? বিসি বাই এবি। বিসির দৈর্ঘ্য, বিসি মানে এখানে এসি আর বিসি সেম, তাহলে বিসি খুব বড় নাম্বার কার তুলনায়? এবির তুলনায়। তাহলে এবির তুলনায় যদি বড় হয়ে যায় তাহলে এই সংখ্যাটাও দেখো, এইটা অনবরত ছোট হচ্ছে, অনবরত ছোট হচ্ছে, আর এটা লার্জ নাম্বার। তাহলে বড় নাম্বারকে খুব ছোট নাম্বার দিয়ে ভাগ করলে সেটা বড় নাম্বারই হয়। অর্থাৎ এটাও কোসেক 0 ডিগ্রির মতো কট 0 ডিগ্রিও অসঙ্গত হবে, অসংজ্ঞাত হবে। তোমরা 90 ডিগ্রি সম্পর্কে 90 ডিগ্রির জন্য বাড়ির কাজ থাকলো। এবার 90 ডিগ্রিটা কীভাবে কষবে? 0 ডিগ্রি আর 90 ডিগ্রির যোগফল তো 90 ডিগ্রি হয়। ঠিক 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির সম্পর্কে যেভাবে আমরা তৈরি করেছিলাম, তো 0 ডিগ্রি আর 90 ডিগ্রি বিষয়টা একই। যদি ধরো সূক্ষ্মকোণটা 90 ডিগ্রির সমতুল্য হয় তাহলে ভূমিটাতে লক্ষ্য করে দেখো তো, অর্থাৎ এইটা লক্ষ্য করে দেখো তো, এইটা ক্রমশ বৃদ্ধি পাবে। এটা কম ছিল দিয়ে 0 ডিগ্রি হচ্ছিল, তাই না? আর এইটা ক্রমশ এটা বৃদ্ধি পেয়ে 90 ডিগ্রির দিকে যাবে। তাহলে যখন বৃদ্ধি পেয়ে 90 ডিগ্রির দিকে এগোবে তখন এই সিটা ক্রমশ মুভ করবে কোন দিকে? বিয়ের দিকে, দিয়ে এই সূক্ষ্মকোণটা 90 ডিগ্রির সমতুল্য হবে। তখন বিসি ভূমি এইটা 0-র সমতুল্য হবে। এটা বাড়ির কাজ থাকলো। এই 6টা কোণানুপাত নির্ণয় করতে হবে 90 ডিগ্রির, আর পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে এটা একটা ছকের মাধ্যমে তোমাদের লিপিবদ্ধ করে নিয়ে আসবে।